আসসালামু আলাইকুম দর্শক, জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সবাই যাতে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে এমন বাংলাদেশ গড়তে হবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি এই লক্ষ্য অর্জনে কাজ করে চলেছে। বগুড়ায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান ও মতবিনিময়ে তিনি বলেন, মানবিক দেশ গড়ার পথে বাধাগুলো একে একে দূর করতে হবে। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান ও মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে যোগ দেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি, এবং আপনারা হয়তো জানেন যে সুস্বাস্থ্য বিভিন্ন জেলায় কিভাবে ছড়িয়ে দেওয়া হবে আমাদের পরিকল্পনার মাধ্যমে, এবং শিক্ষা ব্যবস্থায় ওয়ান ট্যাপ ওয়ান টিচার, হ্যাপিনেস, শিক্ষার সাথে হ্যাপিনেসকে কিভাবে যুক্ত করা হবে, এবং এরকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়াক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ। হুইল চেয়ার পেয়ে সন্তোষ জানান প্রতিবন্ধী ব্যক্তিরা। আমি চাই আগামীতে ধানের শিশুরি বিধায়ক আপনারা এরকম আমাদের প্রতিবন্ধীদেরকে নিয়ে আরো কিছু করবেন, যেন আমরা আরো কিছু করতে পারি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, পরিবেশ ও সুযোগ পেলে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখতে পারেন। আমরা যদি সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে, অনেক প্রতিভাবান মানুষকে বের করে নিয়ে আসতে পারবে, যাদের বিভিন্ন সেক্টরে প্রতিভা আছে। সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি। আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে, আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি। ভবিষ্যতে শিশু কিশোরদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দেশের স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের সব জেলায় মেডিকেল কলেজ, হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। নির্বাচনী প্রচারের ১১তম দিনে ফেনীসহ ৪ জেলায় প্রচারে অংশ নিয়ে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সবার প্রথম ভোট হবে গণভোটে হ্যাঁ এর পক্ষে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ১১তম দিনে ফেনী জেলা সহ ৪ জেলায় প্রচারণায় অংশ নিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভা শুরুর আগেই ফেনীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পূর্ণ হয়ে যায়। নির্বাচনের সমঝোতার অংশ হিসাবে ফেনীর 3টি আসনে 11 দলীয় সমর্থিত প্রার্থীদের জন্য ভোট চান জোটের নেতারা। আপনারা যদি গণতন্ত্রের পক্ষে থাকেন, গণতন্ত্রকে স্বীকৃতি দেন, ফ্যাসিবাদকে চিরদিনের জন্য ভুলে যান, আসেন আমরা মানবিক বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ আবার গড়ি। প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ফেনীবাসীর কাছে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। ফেনীতে মানসম্মত একটা স্টেডিয়াম নাই। ফেনী একটা প্রসপারাস জেলা, বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান আছে। বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন, তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের একটা বিশাল অংশ জুড়ে আছে। ফেনীবাসীকে ফেনীবাসীর পাওনা দেব ইনশাল্লাহ। আমরা এই স্টেডিয়ামকে মানসম্মত আন্তর্জাতিক খেলার ভেন্যু হিসাবে তৈরি করা হবে ইনশাল্লাহ। রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, জামায়াতে ইসলামী এমন সংস্কৃতি বদলে দিতে চায় বলেন দলের আমির। রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবে না, মন্ত্রীর ঘরে জন্ম নিলেও মন্ত্রী হওয়া যাবে না। তার আপন যোগ্যতা যদি থাকে, সে কেবল এই কাজের জন্য নির্বাচিত হবে। আমরা এমন বাংলাদেশ চাই
একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। লড়াই করে আধিপত্যবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মামলা বাণিজ্যের বিরুদ্ধে, মা বোনদের গায়ে হাত তোলার বিরুদ্ধে আজকে এই ভোটগুলা তুলে আনতে হবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর আমির বলেন যে কওমি মাদ্রাসাগুলো এখন পর্যন্ত ইসলামকে ধরে রেখেছে, তাদের নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, এসব অপতৎপরতা বন্ধ করতে হবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ফেনী। শিক্ষা, জনস্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। দেশজুড়ে জনসভা ও উঠান বৈঠক সহ গণসংযোগে অংশ নিচ্ছেন প্রার্থী এবং কর্মী সমর্থকরা। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। বরিশাল ৬ সংসদীয় আসনে বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারে অংশ নিচ্ছেন। ভোলাতেও দেখা যায় আমাদের প্রচারণায় বাধা দিচ্ছে, আবার দেখা যায় বরিশালেও বিভিন্ন জায়গায় হুমকি দুমকি শুরু হয়ে গেছে। একজনকে অপমান অপদস্থ করা মনে হয় যেন একটা এডিশন হয়ে গেছে। এটা আদৌ তো ঠিক না। আচরণবিধি ভঙ্গের বিষয়ে একটা অভিযোগ দায়ের করেছি রিটার্নিং কর্মকর্তা বরাবর। আমরা বলেছি যে এখানে বিভিন্ন জায়গায় উপঢৌকন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়া হচ্ছে। চাঁদপুর ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ জনসংযোগ করেন। আমার মনে হয় ফরিদগঞ্জবাসী ধানের শীষে ভোট দেবেন শেষ পর্যন্ত, সবাই একত্রিত হয়ে। নির্বাচনী প্রচারণা ও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন চট্টগ্রাম ৯ আসনে বিএনপি প্রার্থী আলহাজ আবু সুফিয়ান। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর সমর্থনে গণমিছিল এবং জনসভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর ৪ আসনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রিকশা প্রতীকের পক্ষে গণমিছিল হয়। গাইবান্ধা ৩ আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী সুরুজ মিয়া নির্বাচনী প্রচারণার কাজে বাধার অভিযোগ করেন। খুলনার ৬ আসনে ৩৮ জন প্রার্থী সকাল থেকেই নির্বাচনী এলাকায় জনসংযোগ করেছেন। খুলনা ৪ আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী আজিজুল বাড়ি হেরাল এবং খুলনা ৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পি প্রচারণা করেন। নরসিংদী ১ আসনে বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকনের পক্ষে গণসংযোগ করেছে শহর শ্রমিক দল। নোয়াখালী ১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার AMM মাহবুবউদ্দিন খোকন জনসংযোগে অংশ নেন। রংপুরে এক জনসভায় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা জয়ী হলে দেশে আর দুর্নীতি থাকবে না। সিরাজগঞ্জ ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ এবং সিরাজগঞ্জ ৫ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি নুরুন্নবী ইসলাম গণসংযোগ করেন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘ প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জ সফর করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে শনিবার দুপুর ২টায় বেসিক শিল্প পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান। শুক্রবার জনসভা স্থল পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিরাজগঞ্জ ২ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। সে সময় তিনি জানান, তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। বগুড়া সিরাজগঞ্জ তো একই, শুধু উনি বগুড়ার যেমন ওনার পিতৃভূমি তেমনি সিরাজগঞ্জও পাশাপাশি। তো আমাদের সিরাজগঞ্জের নেতা কর্মীদের এবং সাধারণ মানুষের মধ্যে প্রচুর সাড়া আছে, যদিও খুব শর্ট টাইমে এটা হচ্ছে। আমি আশা করি আগামীকালকে এই জায়গাটা মানুষে ভরে যাবে, একটা জনসমুদ্রের সৃষ্টি হবে। ভারতে অবস্থানকারী একটি রাজনৈতিক দলের কর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেন কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেজন্য বিএসএফ এর সঙ্গে আলোচনা, পতাকা বৈঠক ও সমন্বিত টহল পরিচালনা করছে বিজেপি। সকালে রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, এই বিষয়ে বিএসএফ এর সব পর্যায়ের সঙ্গে কথা বলেছি। নির্বাচনকালীন সময়ে সীমান্ত পেরিয়ে আমাদের দেশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়ে তারা সচেষ্ট আছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে। নির্বাচন উপলক্ষে ব্রিফিংয়ে তিনি বলেন, ভোটাররা যেন ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। আমাদের দায়িত্ব পালন করি
পাশাপাশি আমাদের অপর প্রান্তে যে বিএসএফ বা ভারতীয় বাহিনী আছে তাদের সাথে আমাদের প্রতিদিনই যোগাযোগ হয়। আমরা সমন্বিত পেট্রোল করি, যোগাযোগ করি, পতাকা বৈঠক করি, কোনো যদি ঘটনা থাকে আমরা সেগুলো আলোচনা সাপেক্ষে সমাধান করি। তো ইতিমধ্যে আমরা সকল পর্যায়ে তাদের সাথে কথা বলেছি এবং আমরা কোঅর্ডিনেশন করেছি, সমন্বয় করেছি, যাতে তারাও যাতে নজরদারি রাখে, যাতে আমাদের নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেই দিকে কিন্তু আমাদের বিএসএফ বাহিনীও সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নির্বাচনী দায়িত্ব পালনে 1 ফেব্রুয়ারি থেকে কুমিল্লা ও চাঁদপুরে 2 জেলায় 14টি আসনে 47 প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। কুমিল্লায় বিজিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে 10 ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই, এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদী 1 আসনের প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি প্রার্থী অনুষ্ঠান করেছে সুজন জেলা কমিটি। সিলেটের চৌহাট্টায় গণভোটে হ্যাঁর পক্ষে ছাত্র জামায়াত হয়েছে। ঐক্যবদ্ধ ছাত্র সংসদ আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পোস্টাল ব্যালট ভোট বক্সের লক উদ্বোধন করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলার 4টি আসনের বিভিন্ন দলের প্রার্থীর প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা। নাটোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। নির্বাচন উপলক্ষে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি AKM আব্দুল হাকিম। এতে 50 জন সাংবাদিক অংশগ্রহণ করেন। গাজীপুরের পুবাইলে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম একাডেমির 14তম ব্যাচ ক্যাডেটদের পাসিং আউট অনুষ্ঠান হয়েছে। একাডেমির কমান্ডার ক্যাপ্টেন জাকি আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহিদুল ইসলাম। রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তিস্তা হাউস ও রানার্স আপ পদ্মা হাউস। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী 66 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল AKM আজম চৌধুরী ও অন্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। আজ বিকেলে উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে সুবিশাল আলোচিত মেরিডিয়ান কোহিনুর সিটি। কর্তৃপক্ষ জানিয়েছে সুউচ্চ 24 তলা ভবনটির 10 তলা পর্যন্ত রয়েছে প্রায় 3 লাখ বর্গফুটের একটি আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ শপিং মল, যা বন্দরনগরী চট্টগ্রামের সর্ববৃহৎ। আর ওপরের বাকি 14 তলায় হবে আন্তর্জাতিক মানের হোটেল। রিয়াজ ইসলামের রিপোর্ট। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র দামপাড়ায় চট্টগ্রামবাসীর শপিং ও বিনোদনের অভিজ্ঞতায় নতুন সংযোজন হিসেবে এসেছে মেরিডিয়ান হোল্ডিংসের সিগনেচার প্রজেক্ট আলোচিত মেরিডিয়ান কোহিনুর সিটি। চট্টগ্রাম শহরের অন্যতম জনপ্রিয় একটি পয়েন্টে গড়ে তোলা হচ্ছে আধুনিক স্থাপত্যশৈলী ও আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধার সমন্বয়ে নির্মিত একটি পূর্ণাঙ্গ শপিং মল। বাংলাদেশে যতগুলো ব্র্যান্ড আছে তার মধ্যে প্রথম সারির যে ব্র্যান্ডগুলো আছে সেটা আমাদের 2টা ফ্লোর অনলি ব্র্যান্ড শপ। বাট আমাদের এটা চট্টগ্রামের মধ্যে আমরা সবচেয়ে বড় শপিং মল করছি। আমরা সিকিউরিটির ব্যাপারে আমরা যেসব কমপ্লেনগুলো আছে সবগুলো আমরা এনশিওর করে আমরা মেনটেন করে আমরা এটা করা হয়েছে। আপনার সিকিউরিটি নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। শপিংয়ের গ্লোবাল এক্সপিরিয়েন্স দিতে থাকছে সিঙ্গাপুর ভিত্তিক সুপার মার্কেট মুস্তফা মার্ট, আর উপরে 14 তলায় হবে আন্তর্জাতিক মানের হোটেল। আমরা এটাকে 2টা ফেজে ভাগ করছি। 24 তলা টোটাল গ্রাউন্ড ফ্লোর সহকারে আমাদের, তার মধ্যে আমাদের 10টা ফ্লোরে আমরা শপিং মল করতেছি, আর বাকি যে ফ্লোরগুলো থাকবে ওগুলো আমরা প্রায় 180 রুম আছে আমাদের, সেখানে আমরা হোটেল করব, রেসিডেন্সিয়াল হোটেল। আজ বিকেলে আলোচিত মেরিডিয়ান কোহিনুর সিটি উদ্বোধন করবেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সাথে থাকবেন শীর্ষ ব্যবসায়ী ও বিশিষ্টজন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।